এই তো এসে গেছি রথযাত্রার আরেকটা ব্লগ নিয়ে। তোমাদের বলেছিলাম আগের ব্লগে যে 3 তারিখও আমরা গেছিলাম ওদের বাড়িতে। তো ওই দিনকের অনুষ্ঠানটা একটু অন্যরকম ছিল, কারণ ওই দিনকে নাচ গানের একটা বিশাল বড় পারফরমেন্স। দেখো রিমি কি সুন্দর নাচছে। তারপর একে একে বাড়ির ছোট বড় সবাই, মানে কেউ বাদ নেই। আমার এই জিনিসটা ওদের ফ্যামিলির খুব ভালো লাগলো যে এত ওরা অ্যাক্টিভ, মানে বাড়ির প্রত্যেকটা মানুষ, কাউকে বাদ দেওয়া যাবে না, ছোট্ট থেকে বড় মাঝারি বুড়ো কাউকে বাদ দেওয়া যাবে না। প্রতিটা মানুষ ভীষণ ভীষণ অ্যাক্টিভ। কে কি মনে করবে না করবে এইসবের কোনো ভাবনা না নিয়ে সবাই নাচছে। আর এই যে ডান্স ট্রুপটা এসেছিল, এরা মানে কিছু আলাদাই করছিল ভাই, আমার তো গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। এরা মোট 4টি পারফরমেন্স করেছিল। এরা প্রফেশনাল ডান্স ট্রুপ এবং এদের চেঞ্জের মাঝে মাঝে আবার বাড়ির সবাই মিলে কিছু কিছু ডান্স করছিল। তো আমি নর্মাল ডান্স ফান্স করি, স্টেজ পারফরমেন্স তো আমার জন্য একেবারেই নয়। কিন্তু ওই যে বললাম আগের দিনে, ওই অ্যাটমসফিয়ারে গিয়ে কে নাচছে কে কী করছে সেই সব পুরো ভাবনার বাইরে। তো এই সব কিছুর মধ্যে একটুখানি ফটো তোলা, একটুখানি এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করা, এইসব তো চলছিলই আর কি। আর খাওয়া দাওয়ার পার্টটা ওই দিনকে খুব অন্যরকম ছিল। আগের দিনকে তো বিরিয়ানি খেয়েছিলাম, আর এদিনকে পুরো একদম খিচুড়ি, পায়েস, চাটনি, লাবড়া, ও ফাটাফাটি। রাধারানীকে তো প্রতিদিনের মতোই আরও অপূর্ব লাগছিল। আগের দিনকে ওনার পোশাক ছিল নীল, আর আজকে হচ্ছে গোলাপি। আর বর তো যেখানে পায় সেখানেই একটু কাজ করতে পেলে আর কিছু চায় না। লাস্টের এই পার্টটা, ও আমি একদমই প্রিপেয়ার ছিলাম না। আমাকে বলেছিল ফুল দিয়ে হোলি খেলা হবে এবং ডান্ডিয়া নাচ হবে, কিন্তু সেটা যে আমরাই করব সেই কথা কিন্তু রিমি আমাকে একবারও বলেনি। ও বলেছিল যে না, এরকম ফাংশন একটা আছে। তো আমি ভাবছিলাম যে হ্যাঁ ঠিক আছে, চলো ডান্ডিয়া নাচেরও হয়তো কোনো আসবে কেউ, তারা হয়তো করবে, আমরা হয়তো টুকটাক একটু করব। কিন্তু এটা পুরোটাই যে আমাদেরকেই নিয়ে, দেখতে পাচ্ছ, মানে পুরো অনুষ্ঠানটা আমার আর ভাষায় বলে দেওয়ার কোনো জায়গা নেই। প্রত্যেকটা মানুষ পুরো পাগল হয়ে গেছে, আনন্দে পাগল হয়ে গেছে। আর রঙও ছিল একটু একটু, আমার জামা কাপড়ের একটু ধাজিয়া উড়ে গেল, সেটা ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু ওই মুহূর্তকে অস্বীকার করে জামা বাঁচাবো এত দুঃসাহস ছিল না। প্রভুর সামনে মন খুলে নেচেছি। আর ডান্ডিয়া নাচটা আমার খুব একটা করা হয় না, কারণ আমাদের বাঙালি কালচারে তো ডান্ডিয়া নাচটা খুব একটা নেই, তো পাই না আমি। তো যেখানে পাই একদম মন খুলে নেচে টেচে একাকার কাণ্ড। আমি যে এরকম নেচেছি আমি নিজেই পরে বিলিভ করছিলাম না। যাই হোক, কারণ এসব নাচ ফাচ আমার একদমই বাইরে। তো সৌরভকেও ধরে একটু নাচিয়ে দেওয়া হলো।